আজকে তৈরি করে দেখাবো আমার আপনার সকলের পছন্দের ট্র্যাডিশনাল ইলিশ ভাপা, যা তৈরি হবে খুব সহজে আর স্বাদেও হবে সবার সেরা। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 পিস ইলিশ মাছ। আমি এখানে 400 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদটাকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব দোকান থেকে কিনে আনা রেডিমেড সর্ষে পাউডার 2 টেবিল স্পুন। আপনারা চাইলে 1 টেবিল স্পুন গোটা সর্ষে সামান্য জলে ভিজিয়ে রেখে তারপরে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। তারপর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। তারপরে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে রেখে দেব 10 মিনিট। এই গুঁড়ো পাউডার ব্যবহারের ক্ষেত্রে একটা ভালো দিক হলো যে সর্ষেটা তিতো হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। অনেকেই কিন্তু আমাকে বলেন যে সর্ষে বাটার পরে তিতো লাগছে, আর যারা বাটার ঝামেলায় যেতে চান না তাদের জন্য কিন্তু এই গুঁড়ো পাউডার একদম পারফেক্ট। এটাতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয় না। 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি 2 টেবিল স্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। আরো হাফ টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম। দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকেরই ধারণা যে এই গুঁড়ো পাউডার ব্যবহার করে রান্না করলে সেই রান্নার বোধহয় টেস্টটা ভালো হয় না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন সমস্ত অনুষ্ঠান বাড়ি বা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কিন্তু এই গুঁড়ো পাউডারটাই ব্যবহার করা হয় সর্ষে বাটার ক্ষেত্রে। এবারে একটা বড় সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো নিয়ে নেব। এবারে এই ইলিশ মাছগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে আর দইয়ের পেস্ট। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এই রেসিপির ভালো টেস্টের জন্য সর্ষের তেলের কিন্তু কোনো বিকল্প নেই। এবারে মাছগুলোকে খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বাটাও এর সঙ্গে অ্যাড করতে পারেন। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে সেটাকে গরম করব। জলটা যেই গরম হতে শুরু করবে তখনই আমি এর মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে কড়াইয়ের জলটা যেন টিফিন বক্সের অর্ধেকের বেশি না হয়। এবারে ঢাকা দিয়ে দিলাম। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব 15 থেকে 20 মিনিট। তারপর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের ভাপা ইলিশ কিন্তু একদম তৈরি। তবে এক্ষুনি এটাকে খোলা যাবে না। টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দেব 10 মিনিট কড়াই থেকে বার করার পর। তারপর এটাকে আমরা খুলবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর খুব সাবধানে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। এই দেখুন আমাদের ঐতিহ্যবাহী ভাপা ইলিশ রেসিপি কিন্তু একদম রেডি। এবারে আমরা ইলিশ ভাপা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো।